আবু তোহা আদনানের কথা মনে আছে? হঠাৎ করেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে 7 দিন পরে তাকে খুঁজে পাওয়া গেল এক বিধ্বস্ত অবস্থায়, এবং সে এসে বলল, বা মিডিয়ার সামনেও আসলো না, যতটুকু জানা গেল সে 2টা বিয়ে করেছে, পারিবারিক কারণে নাকি, ঝামেলার কারণে নাকি নিজে নিজে আত্মগোপনে চলে গেছে। আমাদের মন ভেঙে চুরমার হয়ে গেছে। আমরা সবাই মিডিয়ার মানুষজন, আমরা ফেসবুকে সব জায়গায় প্রচারণা চালিয়েছি যে এই আলেম কোথায় গেল, তাকে কোথায় নিয়ে যাওয়া হলো। এটা একটা নাটক ছিল, তাকে দিয়ে এই নাটকটা করানো হয়েছে, তাকে গুম করা হয়েছিল। সত্যটা বলল আবু তোহা মোহাম্মদ আদনান। সে নতুন বিয়ে করেছিল। তার মানে আমি তো ওনার এই ফেসবুকের এই স্ট্যাটাসটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম। আমি একটু পড়তে চাই, আপনি একটু শুনুন যে আসলে তার সাথে তখন কি করা হয়েছিল। 2021 সালের ঘটনা, 10 জুন, জুম্মা রাত। সেদিন রাতেই তাকে গুম করা হয়েছিল মিরপুর থেকে, ঠিক তার স্ত্রীর মাদ্রাসার সামনে থেকে। তার স্ত্রী রান্না করে ফ্রেশ হয়ে খুব সুন্দর করে সাজুগুজু করে অপেক্ষা করছিল, এইভাবে আক্ষেপ করছিলেন আবু তোহা আদনান তার ফেসবুক পোস্টে। বহুদিন পর আমি সফর থেকে ফিরবো, দুজনে একসাথে খাবো। নতুন বিয়ে, ঘন্টাখানেক আগে কল দিয়ে বলছিল বলছিলাম যে 3জন মেহমান আছে, খিচুড়ি করো। সে মানে সে সবসময় চাইতো যে আমি যেখানে যাই সেখানে যাতে গুগলের লোকেশন শেয়ার করি। সেদিনও সে করেছিল। কে জানতো যে এই একটি কাজই দুনিয়া কাঁপিয়ে দিবে। তো খিচুড়ি খাওয়া আর হলো না, পবিত্র আলিঙ্গন বা সাক্ষাৎটুকুও। তার স্ত্রীর সাথে সাক্ষাৎও করতে পারে নাই সেই নতুন স্ত্রী। কিন্তু ঠিক তার দরজার সামনে গাড়ি দাঁড়াতেই মুহূর্তের মধ্যেই পাশে থেকে 2টি গাড়ি ঘিরে ফেললো আবু তোহা আদনানকে। সম্ভবত কালো রঙের গাড়ি হবে। তো ফোন আমার হাতেই ছিল, আবু তোহা আদনান বলতেছিল শুধু বলবো গেটটা খোলো, হলো না। 2 মিনিটের মাঝেই সবাই গাড়িতে, চোখ কালো কাপড়ে, ফোন কেড়ে নেওয়া হলো, মুখে মাস্ক, হাতে হ্যান্ডক্যাপ। নিয়ম অনুযায়ী প্যানিক রিলিজ করার জন্য একের পর এক হিন্দি গান ছেড়ে দেওয়া হলো। চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়ছিল, বুকে চলছিল ঝড়। ভাবছিলাম একটাবার ভালোবাসি বলাও হলো না। বিয়ের দিনও আমি সফরে ছিলাম, আর 10জন কাপলের মতো বাসর করাও হয়নি। আমার ওয়াইফ হয়তো বা দরজায় দাঁড়িয়ে আছে, যেন মুহূর্তের মধ্যেই সব মিলিয়ে গেল। তার সাজ, তার রং, মেহেদি রাঙা হাত। চোখের পানি শুকিয়ে গেল। কালিমা শাহাদত পড়তেই থাকলাম। ধরে নিয়েছিলাম হয়তো আমাকে শেষ করে দেওয়া হবে, আমি শহীদ হতে যাচ্ছি। সত্যি কি আর দেখা হবে না এই দুনিয়ায়? এ এক অবর্ণনীয় অনুভূতি। দর্শক শ্রোতা, এখানে আরও তিনি অনেক কিছু লিখেছেন, এবং তিনি বলেছিলেন যে গাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল আয়নাঘরের দিকে। আয়নাঘর এক বিভৎস জগৎ, ঢাকার জাহান্নাম, মানুষের বানানো জাহিম। টু বি কন্টিনিউড। তো তিনি আয়নাঘরে তার সাথে কি করা হয়েছে এটা খুব শীঘ্রই জানাবে। অর্থাৎ আমরা এটা দ্বারা বুঝতে পারলাম যে তার সাথে তাকে এই যে বিভিন্ন সমসাময়িক বিষয়ে কথা বলার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল, গুম করার চেষ্টা করা হয়েছিল। পুরা মিডিয়া, আপনারা প্রচুর ব্যাপক প্রচারণার কারণে হয়তো তাকে গুম করতে পারে নাই, এবং একটি নাটক তাকে সাজাইতে বলা হয়েছে। সো সেই নাটক তিনি বাইরে গিয়ে তিনি বলেছেন, তিনি সত্য কথা বলতে পারেন নাই তখন, এখন তিনি বললেন। অবস্থা দেখেছেন? আয়নাঘরের বর্ণনা আমরা দিয়েছি। আয়নাঘর সম্পর্কে আপনারা জানতে পারছেন। এখানে মানুষ থাকার মতো এটা ঘর না। আয়নাঘরের বিভিন্ন বর্ণনা, বিভিন্ন মানুষ আয়নাঘর থেকে ফেরত এসেছে, আপনারা দেখেছেন। দীর্ঘ 8 বছর আগে তাকে গুম করা হয়েছে। 8 বছর পরে সে চলে যাওয়ার পর সেই ঘর থেকে তাদেরকে উদ্ধার করা হলো। চেহারা নাই সেখানে। খাবার দাবার থেকে শুরু করে থাকা খাওয়ার বিশাল এক ধরেন যে বাজে অবস্থা। খারাপ লাগলো।